রাজধানীসহ ঢাকার আশেপাশে জলাধার ভরাট করে একের পর এক হচ্ছে আবাসন প্রকল্প, দখল হচ্ছে নদী খাল, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। আইন থাকার পরও অনেক ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন দখলদার। এই নিয়ে শনিবার সিরডাপ মিলনায়তনে এক সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। গত ৫৪ বছরের দখল ভরাটের চিত্র সামনে এনে অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরকে এর সঙ্গে তুলনা করা উচিত মনে করেন না পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ঢাকাকে বাঁচাতে জলাধার রক্ষার বিকল্প নেই। ৫৪ বছরের মুখোমুখি দাঁড়িয়ে ১.৫ বছরের দৃষ্টান্ত সৃষ্টি করা কঠিন কাজ। এখন আমাদের ১.৫ বছর সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা প্রথম দিকে ছিল সে সময় আমাদের সময় নষ্ট হয়েছে। এখন আবার নির্বাচনের রোডম্যাপে আমরা ঢুকে যাব, সেখানে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বেড়ে যাবে। ফলে এই সময়টুকুনি আমাদেরকে যে সব মাসগুলো আমাদের আছে কাজে লাগাতে হবে। যখন জনগণের সমর্থন থাকে, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সেই সরকার কিন্তু বাধ্য হয় জনগণের চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে। কাজে জনগণকে সবসময় জলাশয় রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময় তিনি আরও বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, জনগণের সমর্থন থাকলে অবৈধ দখলদার উচ্ছেদ করা সম্ভব। এই প্রসঙ্গে জানান, কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত করার কথা। পুনরুদ্ধার মানেই বাধা, তার মানে কেউ না কেউ তো দখলে নিয়ে নিয়েছে। তাকে যখন আপনি দখল থেকে সরাবেন, সে বাধা দেবে। সে দখলে গেল কেমন করে? কারণ তার পক্ষে রাজনীতি ছিল। সে দখলে গেল কেমন করে? কারণ তার পক্ষে প্রশাসন ছিল। কিন্তু আমি আবারও বলছি, কাজটা কঠিন, কাজটা চ্যালেঞ্জিং, কিন্তু একবার যদি করে ফেলা যায় কাজটা, তাহলে কিন্তু আমরা যে দৃষ্টান্তটা হবে এটা নিয়ে পরবর্তীতে আমরা আরও এগিয়ে যেতে পারবো। শেষ কথা, ঢাকার জলাশয় বাঁচলেই ঢাকা বাঁচবে। ঢাকাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। এছাড়া তুরাগ নদের ১৭ কিলোমিটার অংশ ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।